يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم الله يقول الحق وهو يهدي السبيل আল্লাহ বলেন, হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না। আল্লাহ সর্বজ্ঞাত মহাপ্রজ্ঞাবান। আর তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যে ওহী নাজিল করা হয় তা অনুসরণ করো। নিশ্চয় আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে পূর্ণ অবহিত। আর তুমি ভরসা করো আল্লাহর উপর, আর অভিভাবক হিসেবে আল্লাহ যথেষ্ট। আল্লাহ কোনো মানুষের জন্য তার অভ্যন্তরে দুইটি হৃদয় সৃষ্টি করেননি। তোমাদের যে স্ত্রীদের সাথে তোমরা জিহার করো, অর্থাৎ মায়ের সাথে তুলনা করো, তিনি তোমাদের মা তা করেননি। আর তোমাদের পালক পুত্রদের তিনি তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা, আর আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনি সরল পথের নির্দেশ করেন। সূরা আহজাব, আমরা 1 থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, সহজ অর্থ বললাম। সূরা আহজাব হলো মাদানী সূরা। মক্কি সূরা আর মাদানী সূরা আমরা কেন বলি আজকে বোঝা যাবে। এতদিন বেশিরভাগ আলোচনা করেছি আমরা মক্কি সূরা। মক্কি সূরাতে যুদ্ধ নাই, মক্কি সূরাতে আছে তাওহীদ, আল্লাহর একত্ববাদের কথা। আল্লাহ রসুল, তিনি যে আল্লাহ রসুল, আল্লাহর পক্ষ থেকে এসেছেন সেটা বোঝানোর কথা। তার কাছে যে নবুয়ত দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, তার যুক্তি প্রমাণ করার কথা। আল্লাহ যে আছেন, আল্লাহ যে সব কিছু করেন তার প্রমাণ দেওয়ার বিষয় ছিল মক্কি সূরায়। আর ছিল কি আখিরাতের কথা, পরকাল যে আছে, বিচার যে হবে, সেখানে যে আমাদেরকে পুনরায় জীবন্ত করা হবে এবং তার দুনিয়ার হিসাব নিকাশের ভিত্তিতে সেখানে বিচার ফয়সালা করা হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিষয়গুলো ছিল কোন সূরায়? মক্কি সূরায়। মানে আল্লাহ রসুল যখন মদিনা যান নাই, নবুয়ত পাওয়ার পরে তিনি মক্কাতে 13 বছর ছিলেন। এই সময় যে সূরাগুলো নাজিল হলো তাকে বলা হলো মক্কি। আর মক্কা থেকে যখন তিনি মদিনায় চলে গেলেন, তারপরে যত সূরা নাজিল হলো তার নাম কি? মাদানী। কেন মক্কি আর মাদানী? মানে মুখে বললেই বোঝা যাবে যে এই সূরাতে কি ধরনের কথা থাকতে পারে। মক্কি সূরা এতদিন আলোচনা করলাম, মাদানী সূরা আহজাব। মাদানী মানে যুদ্ধ বিগ্রহ, মাদানী মানে রাষ্ট্র চালানোর নিয়ম কানুন, মাদানী মানে হালাল হারাম বিধান জানায় দেওয়া। এরকম বিভিন্ন খুঁটিনাটি আইন কানুন, পররাষ্ট্রনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, এগুলো সব মাদানী। কারণ মদিনায় তিনি যুদ্ধ করেছেন, রাষ্ট্র কায়েম করেছেন, অন্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করেছেন, যুদ্ধ জেহাদে নিজে গেছেন, সাহাবাদেরকে পাঠাইছেন। এই সমস্ত বিষয়গুলো পাওয়া যাবে মদিনা মাদানী সূরা। বড় একটা বিষয় পাওয়া যাবে মুনাফিকদের বিষয়। মক্কাতে তো দুর্বল ইমানদার থাকতে পারে, মুনাফিক নাই, কিন্তু আপনার মদিনাতে মুনাফিকদের যে প্রধান আব্দুল্লাহ ইবনে উবাই, সে হলো মদিনা। এই বিষয়গুলো আমরা পাবো। আজকে যে সূরাটা যে আমরা 4টা আয়াত আহজাব পড়লাম, এর নামটাই তো হলো যুদ্ধ। মানে আহজাব একটা যুদ্ধের নাম। আহজাব একটা যুদ্ধের নাম কেন?
আহাজাব মানে আসলে বাংলা অর্থ হলো সম্মিলিত বাহিনী। মানে আল্লাহ রসুলের বিরুদ্ধে 10,000 সৈন্য এসেছিল। মদিনার বাইরে মোটামুটি যত গোত্র আছে মক্কা থেকে শুরু করে কাফের মুশরিক গোত্র, চতুর্দিকের সবাই মিলে 10,000 সৈন্য একবার এসেছিল। যে মোহাম্মদের সৈন্য তো 3,000, আমাদের সৈন্য এখন কত হাজার? 10,000। এই 10,000 সৈন্য যাবো একত্রিত হয়ে একেবারে মদিনা দখল করে মোহাম্মদকে গ্রেপ্তার বা হত্যা করে আমরা বিজয় লাভ করে চলে আসি। হিজবুল মানে দল, আহজাব মানে অনেক দল একসাথে এসেছিল। এটা থেকে আসলে নাম করা হয়েছে আহজাব। এই যুদ্ধের আর একটা নাম আমরা জানি খন্দক। আর একটা নাম কি জানি? খন্দক। খন্দক মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার চতুর্দিকে যখন তিনি জানতে পারলেন যে মক্কার বাহিনী রওনা হয়েছে আমাদেরকে ঘেরাও করবে, মক্কা থেকে আসতে সৈন্যদের মোটামুটি 10 দিন লাগে। আল্লাহ রাসূল শোনা মাত্র 6 দিনের মধ্যে মদিনার আপনার বিশেষভাবে দুটা দিককে কি করে দিলেন, একেবারে আপনার উত্তর এবং পশ্চিম দিক। উত্তর এবং পশ্চিম দিক যে জায়গা দিয়ে সৈন্য বাহিনী ঢুকবে বা যে রাস্তা দিয়ে ঢোকার কথা, ওই রাস্তার উপরে বিশাল এক গর্ত খনন করবে। গর্ত মানে পরীক্ষা, চতুর্দিকে মানে যে গাঙ্গের মতো করে গাং চতুর্দিকে করে ফেলবে, যাতে ওরা কি করতে না পারে, ওরা উট ঘোড়া নিয়ে ঢুকতে না পারে। আর মাটিগুলাকে কি করলেন, ভিতরের দিকে নিলেন, উঁচু পাহাড়ের মতো করলেন, যাতে করে এই মাটির পিছনে কি করতে পারে, সাহাবীরা রেডি হয়ে থাকবে, ওই পার থেকে দেখতে পারে। একবারে দুর্গ হয়ে গেল, দুটা দিক ফাঁকা থাকে। উত্তর পশ্চিম যদি গর্ত খনন করা হয় তাহলে ফাঁকা থাকলে হলো দক্ষিণ আর পূর্ব। এই দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ দিকে ছিল একটা ইহুদি গোত্রের বাড়ি, বনু কুরাইজা। এই বনু কুরাইজার সাথে আল্লাহ রাসূলের চুক্তি যেহেতু ছিল যে তারা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তাহলে ওই জায়গাতে তারা থাকলো। আর এই আপনার দক্ষিণ পূর্বের মধ্যে আর একটা জায়গা ছিল, এমন জায়গা যে জায়গাতে মানুষ সহজে ঢুকতে পারে না, বাগান, গাছপালা, পাথুরে এলাকা। তাহলে এই জায়গাতে যেহেতু ঢোকার সম্ভাবনা নাই, এই জায়গাতে ফাঁকা থাকে। আর ওই গোটা যে জায়গাতে ঢুকবে, যুদ্ধ হবে, ওই জায়গাটা গর্ত করা। ওই গর্ত নামই হলো খন্দক। খন্দক ওখান থেকে হলো খন্দক খনন করা হয়েছে। তাহলে এই সূরাতে দুটা নাম। আচ্ছা, আর একটা কথা বলিনি, বনু কুরাইজা। বনু কুরাইজা মদিনাতে 3টা ইহুদি গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নজির আর বনু কুরাইজা। এই সূরাটা জানার জন্য এবং মাদানী সূরা বোঝার জন্য বিষয়গুলো মাথাতে রাখতে হয়। মদিনায় কয়টা ইহুদি গোত্র ছিল? 3টে। বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। বনু কাইনুকা বদরের যুদ্ধের পরেই আল্লাহ রাসূল এদেরকে মদিনা থেকে বহিষ্কার করেন। রাসূল যখন মদিনায় যান, তিনি চেয়েছিলেন সবাইকে নিয়েই থাকবে। ইহুদিরা যদি তাদের তওরাত কিতাব অনুযায়ীও চলে, আল্লাহ রাসূলের কোনো আপত্তি ছিল না, তোমরা চলো, তবে যুদ্ধ, বিগ্রহ, বড় বিচার আচার এগুলোর জন্য আমার কাছে আসতে হবে। এখন মনে করেন যে ওরাই গন্ডগোল করেছে, তোমাদের বিচার ওদের মধ্যে, ওদের নিয়মে ফয়সালা হবে। ওরা যদি মুসলমানের সাথে যুদ্ধ করে তাহলে তো রাসূল তার নিজের কোরআন দিয়ে ফয়সালা করবে, তাই কি না? কিন্তু ইহুদিরা মানে বরাবরই খারাপ। আপনারা জানেন তো খারাপের ইতিহাস, তাদের নবীকে পর্যন্ত তারা ভালো ব্যবহার করত, তাদের রাসূলের সাথে তারা খারাপ আচরণ করেছে। ওদের ইতিহাসটাই খুবই খারাপ। আল্লাহ রাসূলের সাথে চুক্তি করলো, কিন্তু চুক্তি তারা বারবার লঙ্ঘন করেছে। যখনই চুক্তি লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ রাসূল তাদেরকে মদিনা থেকে বের করে দিয়েছে। প্রথম বের করেছিল বনু কাইনুকা। বনু কাইনুকা বদরের যুদ্ধের পরে, এই বনু কাইনুকা ছিল একবারে মদিনার মধ্যে বাজার, তাদের বাজার ছিল।
নিজেরাই বাজার নিয়ন্ত্রণ করতো, হাট বাজার তাদেরই ছিল। একজন মুসলিম মা বনু কায়নুকার বাজারে গেছে সোনার অলংকার বানাবে। তো ওই বদমাশ ইহুদি হলো স্বর্ণকার, বলছে মুখ ঢাকা আছে, বলছে মুখ খোলো না হলেই করবো না, তোমার জিনিস বানাইতে পারবো না। বলছে আমি তোমার মুখও খুলবো না, তোমার কাছে কিছু বানাবো না, আমি আর পর্দা নষ্ট করবো না। এর সাথে পর্দার বিধানের আলোচনাও আছে, পর্দার বিধানের আলোচনা। সেক্ষেত্রে একটা কথা খালি আপনাদের মনে করাই দিই, সেটা হলো এই যে আগাগোড়ায় কিন্তু আরব জাহেলিয়াত থেকে শুরু করে, এটা মাথায় রাখবে, যারা সম্ভ্রান্ত মহিলা তারা কাপড় চোপড় পরত, ভালো কাপড় চোপড়, মোটামুটি মুখ হাত ঢেকেই চলত। আর এই পাতলা কাপড়, অল্প কাপড় কারা পরত? যারা হলো দাসী, বান্দি। কথা বুঝতে পেরেছেন? বাইরে একটা মানুষ চলা দেখেই বুঝে ফেলতো রাস্তার লোকেরা যে এটা ভালো ঘরে আর এটা হলো খারাপ ঘরে। এখন কি আর চিনার উপায় আছে কোনটা ভালো ঘর কোনটা খারাপ ঘর? তার মানে বেশি কাপড় চুপড় চাদর টাদর পরতো আগে থেকে সম্ভ্রান্ত মানুষেরা, আর অল্প কাপড় দেখানোর জন্য মুখ খোলা পিঠ খোলা এটা পরতো বাদী দাসী। আমরা তো আমাদের মায়া বোনদেরকে এখন বাদী দাসী বানাই। তো আমি কেন কথাটা বলে ফেলাম, বদর যুদ্ধের সময় তো কিন্তু পর্দার বিধান নাজিল হয়নি। সত্য যে পর্দার বিধান নাজিল হয়েছে প্রথম এই সূরাতে, এই আহজাবে, এটা যে শুরু। এই সূরা কখন নাজিল হয়েছে? এই সূরা নাজিল হয়েছে পঞ্চম বছরে। কোন বছরে? পঞ্চম বছর, মদিনায় যাওয়ার 5 নম্বর বছর। আর বদরের যুদ্ধ হয়েছে কোন বছরে? দ্বিতীয় বছরে। বদরের যুদ্ধ দ্বিতীয় বছরে হলো, তখনই যুদ্ধের পরে আমাদের একজন মা বা বোন কাপড় চোপড় পরে গেছে, বাইরে যেতে গেছে, সে শালীন পোশাক পরে গেছে, মুখ পর্যন্ত ঢাকা। তো ওই বদমাস কর্মকার ইহুদি বলছে মুখ না খুললে আবার এখানে কিছু বানানো হবে না, মানে বেয়াদব। তো বলছে তোমার এখানে বানাবো না, আমার দরকার না তোমার এখানে বানানো। ওরা সবগুলো আশপাশে আরো ইহুদি ছিল, বসা আছে। তো আমাদের বলতো এখনকার যে আধুনিক যে আপনারা বোরখা করছেন এরকম তো ছিল না, চাদর টাদরকে জড়ানো থাকে। এই মাথার চাদরটা ঝুলছে নিচে, এই চাদরটা ওই যেখানে বসে আছে ওখানে আঠা লাগাই দিয়েছে পিছন থেকে। বুঝতে পারেনি মহিলা, যেমন খাড়া হয়েছে আর কি হয়েছে, কাপড় টান লেগে খুলে গেছে। আর তখন ওরা হো হো করে হেসে উঠেছে। তখন এই আমাদের এই বোন চিৎকার দিয়ে উঠেছে, মানে চিৎকার দিয়ে কেঁদে উঠেছে যে এরকম আমার সাথে বেয়াদবি করলো। মুসলমানের পাল্টে দুজন যা ছিল বা একজন যা ছিল সে শুনতে পেয়ে আগে এসেছে, কি হয়েছে তো এই ঘটনা। ও লড়াই লাগাই দিয়েছে, ইহুদি একজনকে হত্যা করে ফেলেছে। এটা নিয়ে বিচার আসলো, আল্লাহ রসুল বিচার করেন। বলল সব ইতিহাস শোনার পর বললো যে তোমরা এলাকা ছাড়ো। এই বনু কায়নুকাকে আল্লাহ রসুল এলাকা থেকে বিদায় দিল। বনু কায়নুকা বদরের যুদ্ধের পরে চলে গেল। বদরের যুদ্ধ কখন হইল সব শিখে নেন। বদরের যুদ্ধ হইল 2য় হিজরির রমজান মাসে, দ্বিতীয় মানে নবী মদিনায় যাওয়ার 2 নম্বর বছরের রমজান মাসে হলো বদরের যুদ্ধ। তারপরে বনু কায়নুকা বহিষ্কার দিল। এরপরে হয়েছিল ওহুদের যুদ্ধ। ওহুদের যুদ্ধ কখন হইল? ওহুদের যুদ্ধ হলো তারপরের বছরে, মদিনায় যাওয়া কয় নম্বর বছর? 3 নম্বর বছর ওহুদের যুদ্ধ। কোন মাসে? শাওয়াল মাসে, মানে রমজানের পরে যে মাস, তার নাম কি মাস? শাওয়াল মাস। ওহুদের যুদ্ধ হলো শাওয়াল মাসে। ওহুদের যুদ্ধে আল্লাহ রসুল দাঁত ভেঙেছিল। এই জন্য আল্লাহ রসুল কি খেয়েছিলেন? নরম খাবার খেয়েছিলেন, হালুয়া। আর আমাদের দেশের লোকেরা যে হালুয়া খায় এটা কোন মাসে খায়? শাবান মাসে, মানে রমজানের পরের মাসে দাঁত ভেঙেছে। আর আমাদের দেশের লোকেরা খাবারটা খায় রমজানের আগের মাসে। বুঝতে পেরেছেন? তো গেল শাওয়াল মাসে 3য় হিজরি, 3য় বছরে হলো ওহুদের যুদ্ধ।
এই যুদ্ধের পরে উহুদের যুদ্ধে কি হয়েছিল আপনারা জানেন। আল্লাহ রাসূল কিন্তু ওইভাবে জিততে পারেন না। বদরের যুদ্ধে যেভাবে জিতেছে উহুদের যুদ্ধে সেভাবে জিতা হয়নি, বরঞ্চ এখানে অনেক সৈন্য মুসলমান শহীদ হয়েছে। রাসূলুল্লাহর আপন চাচা পর্যন্ত শহীদ হয়েছে। রাসূলুল্লাহ দাঁত ভেঙেছে, মাথা ফেটেছে, একটা কঠিন অবস্থা। এই অবস্থাতে কাফের মুশরিক ইহুদিদের সাহস বেড়ে গেল। সাহস বাড়ার কারণে কি করেছিল? সাহস বাড়ার কারণে আমাদের রাসূলকে হত্যা পর্যন্ত পরিকল্পনা করলো, বিষ খাওয়ায় হত্যা করলো। যারা আর দুইটা গোত্র মদিনায় থাকলো না, একটা বনু নজির আর বনু কুরাইজা, কাইনুকা বিদায়। এই বনু নজির আপনার আল্লাহ রাসূল ওই এলাকাতে গেছিলেন একটা ঘটনায়। ওটা একটা আপনার মানুষ মারা গেছিল, তার কিভাবে আমরা কি করতে পারি, টাকা পয়সা শোধ করতে পারি, মানে আমাদের মুসলমান সৈন্যর হাতেই মারা গেছে। এখন তাদেরকে মুক্তি দিতে হবে, রক্তপণ দিতে হবে, তো টাকা পয়সা সবাই মিলে দিতে হবে, এই আলোচনা করতে গেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা আপনার মেরে ফেলার পরিকল্পনা করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জানতে পারলেন, এলাকা ছেড়ে চলে আসলেন। এলাকা ছেড়ে চলে এসে তাদেরকে আপনার নোটিশ দিয়ে দিলেন যে 10 দিনের মধ্যে মদিনা ছাড়তে হবে। তো 10 দিনের মধ্যে ছাড়তে হবে, ওরা সহজে ছাড়ার বান্দা। শেষ পর্যন্ত অবরুদ্ধ হইল, তাদেরকে আপনার মদিনা থেকে বের হইতে হইল। এই বনু নজিরে ছিল অনেক সৈন্য, অনেক অস্ত্র। মদিনা থেকে বের হলো বটে, কিন্তু এরাই পরিকল্পনা করতে শুরু করল যে কিভাবে মোহাম্মদকে উৎখাত করা যায়। এই বনু নজির এরাই মক্কায় যেতে লাগলো, বিভিন্ন গাতফান গোত্রে যেতে লাগলো, বিভিন্ন এলাকায় যে সবাইকে রাজি করালো যে এদের সাথে একা একাই পারা যাবে না, সবাই মিলে এদেরকে উচ্ছেদ করতে হবে। এই বনু নজিরের পরিকল্পনাতেই আপনার আহজাবের যুদ্ধ হয়েছে। আর থাকলো কোন আর একটা গোত্র, বনু কুরাইজা। বনু কুরাইজাকে আল্লাহ রাসূল বহিষ্কার করেছেন কখন? মদিনা থেকে এই যুদ্ধের পরে। এই যে খন্দকের যুদ্ধ, আহজাব যুদ্ধ কখন হয়েছে বললেন? 5 নম্বর বছর। এটাও কিন্তু আপনার শাওয়াল মাসে। আহজাব যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, তাহলে উহুদের যুদ্ধ শাওয়াল মাসে, আহজাবের যুদ্ধ শাওয়াল মাসে, আর বদরের যুদ্ধ হলো রমজান মাসে। বদরের যুদ্ধ 2 নম্বর বছরে, উহুদের যুদ্ধ 3 নম্বর বছরে, আর আহজাব যুদ্ধ 5 নম্বর বছরে। বনু কুরাইজাকে বহিষ্কার করেছে আল্লাহ রাসূল কিন্তু জিলকদ মাসে, মানে খন্দকের যুদ্ধের পরে। কেন করেছিল? ওই যে বাহিনী বাহির থেকে এসেছিল, এদের সাথে গোপন আঘাত করেছিল আল্লাহ রাসূলকে উৎখাত করার জন্য। আল্লাহ রাসূল জেনে ফেলেছিলেন, জিবরিল আমিন বলে দিয়েছিলেন। এই জন্য এই যুদ্ধের শেষে তাদেরকেও বহিষ্কার করা হয়েছে। তাহলে এই সূরাতে মোটামুটি 3টা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। 1 নম্বর আলোচনা হলো খন্দকের যুদ্ধ, 2য় রূপ থেকে অনেক আয়াত খন্দকের যুদ্ধের আলোচনা। এরপরে আছে খন্দকের যুদ্ধের পরে যে বনু কুরাইজা যুদ্ধ, তার কিছু আলোচনা। আর কি আলোচনা আছে? আপনার এই শাওয়াল মাসের পরে যে জিলকদ মাস, যে মাসে বনু কুরাইজাকে বহিষ্কার করা হলো, ওই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফাতো বোন জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছিলেন। এই জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ নিয়ে এখানে একটা আমার ঘটনা আছে, ওই আলোচনায় শোনাতে। সেটা হলো যে জয়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে এর আগে আল্লাহ রাসূল তার যে কৃতদাস জায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? আল্লাহ রাসূল চেয়েছিলেন যে ছোট বংশ বড় বংশ, এই জাত অভিজাত বংশ, এটার একটা সমাধান করতে হবে। জায়েদকে মানুষেরা কৃতদাস বলে, আর আমার বোন হলো কুরাইশ বংশের, তার সাথে বিয়ে দিলে মানুষ বুঝবে যে এরকম জাত মানার কোনো প্রয়োজন নাই। কিন্তু যেহেতু কুরাইশ বংশের উঁচু বংশের মেয়ে, কৃতদাস জায়েদের সাথে বনিবনা হয়নি, সংসারটা টিকেনি। সংসার না টিকার কারণে এই যে আহজাবের যে যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এর আগেই, এই ঘটনার আগেই তালাক হয়ে গেছে।
জায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথে জয়নবের বিবাহ কি হয়েছে, বিচ্ছেদ ঘটে গেছে। আর আল্লাহ রসুল এই খন্দকের যুদ্ধ, বনু কুরাইজার যুদ্ধ, ওই সময়তে আপনার ওই বোনকে আল্লাহর নির্দেশে বিবাহ করে। এটা নিয়ে কি শুরু হয়েছিল? এটা নিয়ে একেবারে হইচই বেঁধে গেল যে দেখো মোহাম্মদ তার ছেলের বউকে বিয়ে করেছে। মানে জায়েদকে লোকেরা এমনি এমনি বলতো কি, রাসূলুল্লাহ পালক পুত্র, কৃতদাস ছিল, রাসূল মুক্ত করেছিল, তারপরও সে ছিল, এই জন্য তাকে বলা হতো পালক পুত্র। এটি নিয়ে একেবারে মানে গল্প তৈরি করে ফেলে দিল। কিন্তু বুঝলো না যে এটা রাসূলুল্লাহ তো নিজেরই বোন, ফুফাতো বোনকে তো বিয়ে করেছে। আচ্ছা, তাহলে এর সাথে আরেকটা বিষয় আলোচনা থাকবে, সেটা কি আসলে এরকম পালক পুত্র বা পালক কন্যা এটা ইসলামে আছে না? ইসলাম এটা কতটুকু স্বীকার করে, এই আলোচনা আমরা এই সূরাতে পাবো। আজকে মাত্র 4টে আয়াত, আমরা সূরাটা গোটা একটা ধারণা দিলাম, এরপরে আমরা আলোচনা যখন করবো স্পষ্ট বোঝা যাবে। আজকে 4টা আয়াতে শুধু কথা যে কয়েকটা আছে বলার চেষ্টা করি। আল্লাহ প্রথমে বলছেন, হে নবী আল্লাহকে ভয় করো। তো নবী আল্লাহকে ভয় করতো না? নবীকে আল্লাহকে ভয় করতো না? নবী তো আল্লাহকে ভয় করতো, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটতো, রাসূল চাইতো যে সবার সাথে মিলেমিশে চলি। মিলেমিশে চলতে চাইলে অন্যরা কিছু প্রস্তাব দিলে রাসূলুল্লাহকে চিন্তা ভাবনা করতে হতো। আল্লাহ রাসূল স্মরণ করায় দিতেন যে কোনো ধরনের কোনো সমঝোতা ইসলামের সাথে নাই, ওটাকে বাদ দাও। এই প্রথম আয়াতটা সেরে তুমি, হে নবী আল্লাহকে ভয় করো এবং কাফের মুনাফিকদের আনুগত্য করো না, আল্লাহ সর্বজ্ঞাতা মহাপ্রজ্ঞাবান। বলা হয়েছে যে উহুদের যুদ্ধের পরে মক্কাতে তো আপনার বিভিন্ন প্রস্তাব নিয়ে কাফের মুশরিকরা এসেছে যে আমাদের ধর্ম তুমি 3 দিন মানো, তোমাদের ধর্ম আমরা 3 দিন মানি, এরকম আমাদের একটু মূর্তিগুলোকে একটু হাত বুলাইয়া দাও, তাহলে তো আমরা একসাথে থাকতে পারি। এগুলো মক্কায় ঘটেছে। ওরা মদিনাতেও একবার এসেছিল। বলা হয়েছে যে মদিনাতে আপনার স্বয়ং উহুদ যুদ্ধের পরে যে একটু সাহস বেড়ে গেছিল, উহুদের যুদ্ধের পরে মক্কার কাফের মুশরিক মুনাফিক ইহুদি সবার একটু সাহস বেড়ে গেছিল যে মুহাম্মদকে শেষ করা সম্ভব। তো এই জন্য মক্কা থেকে আবু সুফিয়ান নিজে, আবু সুফিয়ান ইকরামা ইবনে আবু জেহেল, মানে আবু জেহেলের ছেলে ইকরামা, পরে তিনি সাহাবী, ইকরামা ইবনে আবু জেহেল, এরা আসলো মদিনায়। এসে আব্দুল্লাহ ইবনে উবাইকে সাথে নিল। আর এক মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারা, একে সাথে নিল। একে নিয়ে বললো যে চলো মুহাম্মদের সাথে কথা বলো। আল্লাহ রসুলের কাছে গেল, আল্লাহ রসুল তাদেরকে অনুমতি দিলেন। বসলো, বসে বলছে যে মুহাম্মদ তুমি তোমার মতো চলো, অসুবিধা নাই, তুমি খালি একটা ঘোষণা দিবা, কি যে লাত উজ্জা মানাত এরাও সুপারিশকারী। ধরো আল্লাহ একজন আছে, আল্লাহর কাছে এরা কি করে সাফাত করবে, খালি এতটুকু বলো, তাহলে তোমরা আবার এক হয়ে যাবে। সাফাতকারী, তুমি লাতুজ্জা মানাত মূল মালিক বলার দরকার নাই, খালি বলবে যে হ্যাঁ ওদের যারা ইবাদত করে তাদের জন্য ওরা আল্লাহর কাছে সাফাত করবে, সুপারিশ করবে। মানে একটা প্রস্তাব নিয়ে এসেছে। আল্লাহ রসুলকে বলছে যে হে মুহাম্মদ আল্লাহকে ভয় করো, ওই মুনাফিক কাফেরদের কোনো কথা কিন্তু শোনা যাবে না। আল্লাহ বলছেন তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যে ওহী নাজিল হয় তা অনুসরণ করো, আমি যা বলি তাই শুনতে হবে, অন্য কারো কোনো কথা শোনা মানা যাবে না। নিশ্চয় আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে পূর্ণ অবহিত, তুমি কি করছো তারা কি করছে সকল বিষয় আমি আল্লাহ জানি। আর তুমি ভরসা করো আল্লাহর উপরে, আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট। মনে করতে পারো যে একটু আপোষে যদি থাকি, শান্তি সন্ধিতে থাকি, তাহলে হয়তো একটু আরামে থাকবো না, আমার উপরে শুধু ভরসা করো, কারোর উপরে ভরসা করার কোনো দরকার নাই। 4 নম্বর আয়াত, এটা বলে শেষ করবো। আমাদের আজকে 4টা আয়াতই পড়েছিলাম, এই জায়গাতে ওই বিষয়টা আছে যে আল্লাহ কোনো মানুষের জন্য তার অভ্যন্তরে 2টি হৃদয় সৃষ্টি করেন। একজনের ভিতরে 2টা জান নাকি? একজনের ভিতরে তো একটা জান। তোমাদের যে স্ত্রীদের সাথে তোমরা জেহার করো, জেহার বুঝেন?
জিহাদ হচ্ছে মায়ের সাথে স্ত্রীকে তুলনা করা, মায়ের সাথে স্ত্রীকে কি করা, তুলনা করা। কাফের মুশরিক জাহিলিয়াত যুগে একটা নীতি ছিল যে তার স্ত্রীকে মনে করেন তালাক দিবে, তো তাকে বাদ দেওয়ার একটা সহজ বুদ্ধি যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। স্ত্রীকে কি বলছে যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, মানে এখন তো তুমি আমার মায়ের মতো হয়ে গেছে, আর থাকা যাবে, সাথে সাথে তালাক হয়ে গেছে। ওই স্ত্রী আর স্বামী আর সংসার করবে না। এটা ছিল কি জাহিলিয়াতের পদ্ধতি। তো রব্বুল আলামিন এটা একটা প্রথমে সংশোধন করলেন যে না, একজনের হৃদয়, একজনের ভিতরে কি দুইটা জান থাকে, একজনে কি মা এবং বউ দুইটা হতে পারে? হতে পারে না। এটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফয়সালা যে তোমাদের যে স্ত্রীদের সাথে তোমরা জিহাদ করে থাকো, মায়ের সাথে তুলনা করে থাকো, তিনি তাদের তোমাদের মাতা করেননি। সে মা তো তোমাকে বানায়নি, তো তাকে তুমি কেন মা বানায়নি? আর দ্বিতীয় এখানে বিধান দেওয়া হলো আর তোমাদের পালক পুত্রদের তিনি তোমাদের পুত্র করেননি। পালক পুত্র কখনো পুত্র হবে না, স্পষ্ট কথা। ওখানে স্ত্রী যেমন মা হবে না, এখানে পালক ছেলে হবে না। এগুলো তোমাদের মুখের কথা, এগুলো তোমরা মুখে বলো। আর আল্লাহ সত্য কথাই বলেন, আল্লাহ বলেন আসল কথা, তিনি সরল পথ নির্দেশ করেন। হেদায়েত পাবো কোথা থেকে? আল্লাহর কাছ থেকে, কোরআন থেকে। আল্লাহ স্পষ্ট বললেন স্ত্রী মা না, আর পালক পুত্র পুত্র না। পালক পুত্র পুত্র না। হাদিসে কি বলা হয়েছে জানেন? কঠিন হাদিস। কেউ যদি জানে যে অমুক অমুকের ছেলে, জানার পরও সে যদি অন্য কাউরির, মনে করেন যে আপনি পুষছেন, তাই বললো যে এ হলো বাক্কারের ছেলে, কিন্তু আমি জানি যে এটা বাক্কারের ছেলে না, এটা হলো শাহিন ভাইয়ের ছেলে, কিন্তু আমি জানিয়ে শুনে বলছি এটা বাক্কারের ছেলে। যে ব্যক্তি এই কথাটা বললো তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। এবং বাপের বিষয় গোপন করা যাবে না। বাপের বিষয় কি করা যাবে না? গোপন করা যাবে না। আপনি যদি কাউকে বাড়িতে বড় করেন, মানুষও করেন, ওর বাপের নামেই বড় করতে হবে, আপনি নিজের নামে বড় করতে পারবেন না। ওকে জানাতে হবে, লোককে জানাতে হবে যে অমুকের ছেলে, আমি কি করছি, আমি লালন পালন করছি, আমার কেউ নাই, আমি মানুষ করছি, আপনি বলতে পারেন। কিন্তু আমাদের সমাজে কি হয়, গোপনে 3 দিনের ছেলে জন্মের সাথে সাথে নিয়ে চলে আসলো, এসে নিজের নামে মানুষ করলো। ইসলাম সম্পূর্ণরূপে এটাকে কি করেছে? নিষিদ্ধ করেছে। এই বিধান নাজিল হওয়ার পরে আপনার যখন যে জয়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে ওরা বললো ছেলের বউকে বিয়ে করেছে, তাহলে এটা কার ছেলের বউ হইল? পালক পুত্র কি পুত্র হইল? আল্লাহ তো এটা আগেই মেরে দিলে যে না, পালক পুত্র পুত্রই তো না, ও তোমাদের ভাই বা বন্ধু, সে ছেলে না। রব্বুল আলামিন এইভাবে সুরাতে অনেক বিধান দিয়েছেন। দেখেন এই 4টে আয়াত পড়তে যে 2টা বিধান, একটা স্ত্রী মা হতে পারে না, আর পালক পুত্র পুত্র হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা 4টা আয়াত জানলাম, শুনলাম, বুঝলাম। মাদানী সূরা কি সেটা বুঝলাম, আহজাব যুদ্ধ কখন হয়েছে, বদর উহুদ যুদ্ধ কখন হয়েছে, অনেক বিষয় জেনেছি। রব্বুল আলামিন এই কথাগুলো আমাদের মনে রাখার এবং কোরআন এর ভিত্তিতে আরো ভালোভাবে বুঝে সে অনুযায়ী আমলের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।